হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল স্টাডি উইথ রুবিকা। তো বন্ধুরা, আজকে আমরা ক্লাস 1-এর সেকেন্ড ইউনিট টেস্টের একটা অঙ্কের ওয়ার্কশিট নিয়ে আলোচনা করব। তো যদি তোমাদের আমাদের এই ভিডিওগুলো ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করো এবং পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দিও, যাতে যখনই নতুন কোনো ভিডিও আপলোড করব তোমরা সাথে সাথে তার নোটিফিকেশানটা পেয়ে যাও। তো চলো এবার ভিডিওটা শুরু করি। প্রথমে কি দিয়েছে দেখো, জোড় সংখ্যাগুলি লেখো। তার মানে আমাদের কি জোড় বিজোড় কি, কোন সংখ্যাগুলোকে জোড় সংখ্যা বলে, কোন সংখ্যাগুলোকে বিজোড় সংখ্যা বলে, তার সম্পর্কে কিন্তু একটা স্পষ্ট ধারণা থাকতে হবে। এখানে দেখো আছে 24, 29। যে সংখ্যা আছে সংখ্যার শেষে দেখতে হবে যে জোড় সংখ্যা আছে কিনা। সংখ্যার শেষে যেটা থাকবে এখানে যেমন কি 24, দেখো 2ও কিন্তু একটা জোড় সংখ্যা, আবার 4ও কিন্তু একটা জোড় সংখ্যা, কিন্তু এটা 24। তো 24-এ এখানে অঙ্কটা কী কী, 2 একটা আলাদা অঙ্ক, 4 একটা আলাদা অঙ্ক। তো শেষে কোনটা আছে 4, যেহেতু 4 জোড় সংখ্যা, আর এখানে শেষে কি আছে 9, যেহেতু 9 বিজোড় সংখ্যা, তাই জোড় সংখ্যার ক্ষেত্রে কী হবে 24। তারপর এটা দেখো 53 আছে আর 54 আছে, সরি 35 আছে আর 54 আছে। তো 35-এর কি শেষে কি আছে 5, 54-র শেষে কি আছে 4, যেহেতু 4টা জোড় সংখ্যা তাই আমরা কি লিখব 54। তারপরে কি দেখা হচ্ছে 62 আর 33, যেহেতু শেষে আছে 2 আর 33-এর শেষে আছে 3, তাই আমরা এটা কি লিখব জোড় সংখ্যা হচ্ছে 62। নেক্সট দেখো বিজোড় সংখ্যা লেখো, মানে ঠিক এর উল্টোটা। এখানে আছে 36 মানে শেষে 6, এখানে আছে 63 মানে শেষে 3, তাহলে বিজোড় সংখ্যার ক্ষেত্রে কোনটা হবে 63। এখানে আছে 79, এখানে আছে 72, এর শেষে 9, এর শেষে 2, তাহলে 79 হচ্ছে বিজোড় সংখ্যা। আচ্ছা, এখানে আছে 09 আর এখানে আছে 90, তাহলে এটা কি হবে, শেষে কি আছে, এর শেষে আছে 9, এর শেষে আছে 0, তাহলে বিজোড় সংখ্যা হবে 09 মান কি শুধু 9। নেক্সট আছে দেখো সঠিকভাবে মেলাও। 8-এর সাথে 3 যোগ করলে কত হয় 11। আমরা দেখি এখানে 11 কোথায় আছে, এই দেখো 11, তাহলে এই নেক্সট 5-এর থেকে 2 বিয়োগ করলে কত হয় 3, 3 কোথায় আছে, এই দেখো এখানে 3 আছে 3। 7-এর সাথে 7 যোগ করলে কত হয় 14 হয়, তাহলে 14 কোথায় আছে আমরা দেখি, এই দেখো এখানে 14 আছে, তাহলে এই 12 থেকে 2 বিয়োগ করলে কত হয়, 12 থেকে 2 বিয়োগ করলে হয় 10, তাহলে আমরা দেখি 10 কোথায় আছে, এইখানে আছে 10। 10-এর সাথে 5 যোগ করলে কত হয়, 10-এর সাথে 5 যোগ করলে হয় 15, তাহলে আমরা দেখি 15 কোথায় আছে, এই দেখো এখানে 15 আছে, তাহলে এই 15। নেক্সট আছে কথায় লেখো, মানে এটার বানানগুলো লিখতে হবে। এটা আছে সংখ্যায় লেখা আছে, পাশে কথায় লিখতে হবে। এটা কি 55, তাহলে আমরা কি লিখব 55। নেক্সট কি আছে 53, 53। তারপরে কি আছে 78, 78। তারপরে কি আছে 65, 65 হলো। এই বানানগুলো কিন্তু আমাদের মোটামুটি 100 পর্যন্ত কিন্তু সব বানানগুলো মুখস্থ করে ফেলতে হবে। তারপরে দেখো কি আছে, ঝুড়িতে 14টি বল ছিল, তোমার ভাই 9টি বল তুলে নিল, তাহলে এখন ঝুড়িতে বল থাকলো কতগুলো হবে, আগে কতগুলো ছিল 14টা ছিল, আর ভাই তুলে নিল মানে 9টা তুলে নিল। তুলে নেওয়া, চলে যাওয়া, পড়ে যাওয়া, পচে যাওয়া, এগুলো সব কি হবে, এগুলো সব বিয়োগ হবে। তাহলে 14 বিয়োগ 9, 14 থেকে 9 বিয়োগ করলে কত হয়, 9-এর পরে 10, 11, 12, 13, 14, তাহলে কত হয় 5, 5টি। ঠিক আছে। নেক্সট দেখো কি আছে, একটি গাছে 12টি ফুল ছিল, আরেকটি গাছে 8টি ফুল ছিল, তাহলে দুটি গাছে কতগুলি ফুল হবে, একটা গাছে ছিল 12টা আর একটা গাছে 8টা, তাই তো। তাহলে দুটো ফুল মিলিয়ে কতগুলো ফুল হবে, দুটো গাছ মিলিয়ে কতগুলো ফুল হবে, একটি গাছে আছে 12টা আর মিলিয়ে যখন হবে তখন কি হবে যোগ হবে, 12 যোগ 8, এই যে 12
যোগ 8 সমান সমান কত হয় 20টি। এখানে একটা বাক্স আছে, তাহলে 20টি। তাহলে কত হলো এটা 20টি। এক বছর কত মাস? এক বছর হচ্ছে 12 মাস। আমরা জানি 12 মাসে এক বছর। এক ঘন্টায় কতগুলো মিনিট হয়? এক ঘন্টায় হচ্ছে 60 মিনিট। এক বছরে কতগুলি ঋতু হয়? এক বছরে 6টি ঋতু। একদিন সমান সমান কত ঘন্টা? একদিন সমান সমান 24 ঘন্টা। ঠিক আছে, তো আজকে ভিডিওটা এখানে শেষ করছি। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানিও, এবং ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করো আর ভিডিওটা একটা লাইক করে দিও। তো চলো, টাটা।